সাহাবীরা ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে আমি এক জিহাদের ময়দানে যেতেছিলাম। আপনি ছিলেন একটা ওটের উপরে, আমি ছিলাম আরেকটা ওটের উপরে। দুটোটা ওট পাশাপাশি পাশাপাশি চলতেছিল গো পয়গম্বর। আপনার ওটের মাথা আর আমার ওটের মাথা বরাবর। নবীজি কে, হ্যাঁ কি হয়েছে বলো? কয়, আপনি চাবুকটা হাতে নিয়ে গো নবীজি আপনার ওটের মাথার মধ্যে আঘাত দিয়েছিলেন গো নবীজি। ভুল ক্রমে গো নবীজি ওই আঘাতটা আপনার ওটের মাথায় না লেগে গো পয়গম্বর আমার পিঠের মধ্যে লেগে গিয়েছিল। আজকে আপনার সাহাবীদের সামনে গো নবীজি ওই চাবুকটা দিয়ে আপনার পিঠে বাড়ি মাইরা প্রতিশোধ নিতে চাই। এই আওয়াজ দেওয়ার পরে মুসলমান ওই মজলিসে যত সাহাবী ছিল কান্নায় বেহুশ হয়ে পড়ে গেছে। ডাক দিয়া দিয়া কই, সাহাবী রে কি হয়েছে তোমার? আমার নবী অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে নুরানি কোরআনের চেহারাটা, নুরানি কোরআনি বদনটার মধ্যে কেমনে বাড়ি দিবা? আবু বকর দাঁড়ায় কামড়ে দাও, ওমর দাঁড়ায় কামড়ে দাও, ওসমান দাঁড়ায় কামড়ে দাও, আলী দাঁড়ায় কামড়ে দাও। আমরা থাকতে আমার নবীর পিঠে একটা আঘাত লাগতে দিব না, দিব না। কিন্তু মুসলমান ওই সাহাবী দাঁড়ায় কয়, না হুজুর, আপনি যেমনি আঘাত দিয়েছেন আমি এমনি আঘাত দিয়া প্রতিশোধ নিব। ওই চাবুকটা কই আছে বলেন? আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে দাঁড়াও দাঁড়াও, ওই চাবুকটা আছে ফাতেমার ঘরে, চাবুকটা নিয়ে আসো যাও। হজরতে বেলাল বারাক্রান্ত হৃদয়ে লইয়া, চোখের কোনায় পানি লইয়া, এশক আবেগ ভালোবাসা নিয়া, নবীর মোহাব্বত দিলের মধ্যে লইয়া হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার ঘরের দিকে আগাইতেছি। একটা কদম সামনে যায় রে বাবা, আরেকটা কদম পিছনে পালায়। যাইবার মনে চাইতেছে আমার নবীর পিঠে আঘাত লাগবে, এটা আল্লাহও সইবে না, দুনিয়ার কোনো মাকলুক সহ্য করতে পারবে না। কারণ যেই নবীর আল্লাহ না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম যা দেখি না, আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ দুনিয়ার কোনো কিছুই বানাইতো না। বেলাল তো মুসলমান বারাক্রান্ত হৃদয় নিয়া, পাগুলো চলে না, মনে হয় যেন অচল হয়ে গেছি, পায়ের রগরাশে মনে হয় দুর্বল হয়ে গেছি। হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া আওয়াজ দিছে, ফাতেমা রে, তোমার ঘরের মধ্যে নাকি আমার নবীর রাখা একটা চাবুক আছে? কয়, হ্যাঁ আছে। এই মুহূর্তে চাবুকের জন্য কেন আসছো? আমার নবী, আমার বাবা না অসুস্থ, বিছানার মধ্যে আমার বাবা পড়ে আছে, কি জন্য আসছো? ফাতেমা, আমার নবীজি এখন মসজিদে বসা, নবীজির সামনে সাহাবীরাও বসা। ঘটনা হইল এই রূপ। ফাতেমা ভিতর থেকে ডাক দেয়া কয়, বেলাল রে, ওই মজলিসে আমার দুইটা সন্তান হাসান হোসাইন নাই রে? এ বেলাল, এটা কেমন সাহাবী রে? আমার বাবার শেষ মুহূর্তে পিঠে আঘাত দিয়া প্রতিশোধ নেবে, এটা কেমন সাহাবী রে? তুমি গিয়া বলবা আমার দুইটা সন্তান হাসান হোসাইন যেন বাবার সামনে দাঁড়ায়া যায়, যতগুলো বাড়ি দেওয়া দরকার হাসান হোসাইন যেন পিঠের মধ্যে নেয়, আমার বাবার গায়ে যেন একটা আঘাত না করা হয়। এর নবীর উম্মতের দল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটাই আমার পয়গম্বরের হাত মুবারকের মধ্যে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন, এই নেন, চাবুকটা এনে দিয়েছি। রসুল চাবুকটা হাতে নিয়ে ডাক দিয়ে, সাহাবী রে আয়, চাবুকটা হাতে নিয়ে আমারে পিঠে আমারে মার। হযরতে হাসান হুসাইন কাদিয়ার কয়, এ আল্লাহর নবীর সাহাবী, আমরা দুই ভাই থাকতে রে আমার নবীর গায়ে একটা আঘাত লাগতে দিব না। প্রয়োজন হলে আমরা জাল কুরবান করে দিব, আমার নবীর গায়ে একটা আঘাত লাগতে দিব না। আমার নবীর সামনে দুই নাতি দাঁড়ায়া গেলে ওই সাহাবী চাবুকটা হাতের মধ্যে নিয়া আমার নবীর সামনে আইসা দাঁড়ায়া গেলে, আমার নবীর সামনে আসলে পরে চাবুকটা আমার নবী হাতের থেকে তারা হাতে দিয়া বলে, নে নে, যে কয়টা পিটান দেওয়া দরকার আমার পিঠে দে, আমার প্রতিশোধ নিয়ে আমারে মাফ করিয়া দে। ওই সাহাবী কয়, হুজুর, ইয়া
রাসূলুল্লাহি, আপনি যখন আমার পিঠে আঘাত দিয়েছিলেন গো নবীজি, আমার পিঠের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, আমার পিঠটা খালি ছিল, উদম ছিল গো নবী। এই মুহূর্তে আপনাকে যদি আমি প্রতিশোধ নিতে চাই, পিঠের পাঞ্জাবিটা সরাইয়া দেন, কাপড়টা সরাইয়া পিঠটা খালি করে দেন। পয়গম্বর আরবি পিঠের কাপড়টা সরাইয়া দিলে ওই সাহাবী পিছন দিক দিয়া গিয়া গো দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার নবীকে জড়াইয়া দইরা আমার নবীর খতমে নবুয়তের সিল মোহরের মধ্যে দুইটা ঠোঁট দিয়া চুমাইতে শুরু করে দিছে। আমার নবীরে জড়াইয়া ধইরা চুমাইতে আরম্ভ করে দিল। আমার নবী কয়, কি হয়েছে তোমার? তুমি না চাবুক দিয়ে আঘাত দিবা, তুমি না প্রতিশোধ নিবা? ওই সাহাবী ডাক দিয়া বলে, আয়ে চশমায়ে রহমত মে আবি আংতা ওয়া উম্মি, আয়ে চশমায়ে রহমত মে আবি আংতা ওয়া উম্মি, দুনিয়া पे तेरा लुत्फ सदा आम रहेगा, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद। अल्लाहु अकबर, जोर आवाज দিয়ে বলেন। ওই সাহাবী রসুলকে জড়ায়া ধরে কাঁদে আর চোখের পানিগুলো সারে, ডাক দিয়া কয়, নবীজি আমি অন্যায় করেছি, আমারে মাফ করে দেন, আমি বেয়াদবি করেছি, আমারে ক্ষমা করে দেন। ওগো নবীজি, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমি শুনতে পাইছিলাম আপনার পিঠের মধ্যে একটা সিলমোহর আছে, আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। ওগো নবী, আমি তাকায়া দেখলাম আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমার আফসোসটা আমার মনের মধ্যেই রয়ে যাবে। এই জন্য গো নবীজি, একটু ফন্দি করিয়া, একটু নাটকের মতো করিয়া আমি আপনার সিলমোহরটা দেখলাম, আমাকে আপনি মাফ করিয়া দেন। এই দুইটা ঠোঁট লাগাইয়া চুমা দিয়েছি, আপনার ভালোবাসাটা আরো হাজার গুণ আমার মোহাব্বতের মধ্যেই বাইরে গেছে। আমার নবী দাঁড়ায়া ডাক দিয়া বলেন, এ সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে, দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও, আমার এই সাহাবী আল্লাহর জান্নাতি। এই জন্য আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, নিজের জানের চেয়ে আমারে বেশি মোহাব্বত করবা, সন্তানদের থেকে আমারে বেশি মোহাব্বত করবা, আব্বা আম্মার থেকে বেশি মোহাব্বত করবা, তাহলে তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা। আর একটা সবক দেয়া যায় ভাই, হাসরের কঠিন ময়দানে যদি নবীজির নিকটবর্তী থাকতে চান, সারা দিন রাইতে মুসলমান যত বেশি পারবেন নবীর শানে দুরূদ শরীফ পড়বেন। বড় দুরূদ পড়তে পারেন না, ছোট্ট ছোট্ট দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুরূদও আছে, সালামও আছে। জপবেন বৈশা বৈশা, নবীরে ভালোবাসবেন, হৃদয় দিয়ে ভালোবাসবেন, আর বলবেন, আল্লাহ নবীজি পাই নাই, আল্লাহ নবীরে দেখি নাই, কিন্তু নবীরে মোহাব্বত করি, নবীজিরে ভালোবাসি। আহারে মোহাব্বত কারে কয়? নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করতে হবে, কালিমার পতাকা উড্ডীন করতে হবে, আগামীকালকে আমার সঙ্গে তোমাদেরকে যাইতে হবে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবীজি কোথায় যাব? কয়, জিহাদের ময়দানে যাব। সাহাবীরা নাম লেখাইতেছি, এমন টাইমে পর্দার আড়াল থেকে একজন মহিলা দুধের বাচ্চা নিয়া আড়ালে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কয়, কি কথা বলবা? বনগো, কি কথা বলতে চাও? কয়, নবীজি কয়েকদিন আগে যে জেহাদ হইল, ওই জেহাদে আমার স্বামী মারা গেছি, আমার বড় সন্তানও মারা গেছি, আমার ভাইও মারা গেছি, এখন যে আপনার কাছে কাউরে দিব ওই ধরনের কোনো লোক নাই। আপনি আওয়াজ দিয়েছেন জেহাদের ময়দানে যাবেন, ওগো নবীজি আমি কি দিব? আপনার দেওয়ার মতন কোনো কিছু নাই। আমার এই 2.5 মাসের শিশু বাচ্চাটা আপনি আপনার সঙ্গে করে জেহাদের ময়দানে নিয়ে যান।
নবীজি ডাক দেখে, বোন রে, 2.5 মাসের বাচ্চা দিয়া কি হবে? এইটা দিয়ে আমি কি করব? বাড়িতে নিয়ে যাও, বড় হবে, সে আবার জিহাদের ময়দানে যাবে। কিন্তু মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই বাচ্চাটাই নিয়ে যান, কারণ আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, এক হাতে তলোয়ার নিবেন, এক হাতে তলোয়ার নিবেন, আর এক হাতে জান্ডা নিবেন। ওগো নবীজি, আপনি এক হাতে তলোয়ার নিয়েন, জান্ডা হিসাবে আমার এই বাচ্চাটা নিয়ে যান। ওগো নবীজি, কাফেররা যখন তীর মারবে, বল্লম মারবে, আঘাত দিবে, গো নবীজি, এই আমার বাচ্চাটা তুইলা ধইরেন। এরা যখন তীর মারবে, ওই তীরটা আমার সন্তানের বুক দিয়ে লাইগা পিঠ দিয়ে বের হয়ে যাবে, আমার সন্তানটা শহীদ হয়ে যাবে। হাসরের কঠিন ময়দানে আমি যেন শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। ওগো নবীজি, আমি আমার বাচ্চাটি আপনারে বেশি ভালোবাসি, এজন্য মুসলমান ভাইরা আর বেশি লম্বা নয়, আর 2-1টা কথা বলবো রে বন্ধু। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গাড়ি পাইছো, বাড়ি পাইছো, সম্মান পাইছো, টাকা পয়সা পাইছো, এটা দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার সফলতা। কিন্তু শুনিয়া লও, তোমার দুনিয়ার সফলই আসল সফলতা নয়, পরকালের সফলতা হইল আসল সফলতা। উলাইকা হুমুল ফাইজুন, কামিয়াব কারা, সফল কারা? পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার পরে যারা জান্নাতি হবে, এরাই হবে সফল। এর আগে সফলতা না, হাসরের দিন যদি আল্লাহর সামনে দাঁড়াই গিয়ে বলতে পারে যে আল্লাহ, কিছুই আনবার পারি নাই, আল্লাহ কি নিয়ে আসবো, কিছু নিয়ে আসতে পারি নাই, আল্লাহ যেমনে নামাজ পড়ার দরকার ছিল এমনি পড়বার পারি নাই, আল্লাহ যেমনে তোমার হুকুম পালন করার দরকার ছিল এমনি করবার পারি নাই, আল্লাহ কোনো রকম টুটাফাটা আমল লই আইছি। আল্লাহর কাছে যদি আমরা অনুনয় বিনয় করে বলতে পারি, কাগজে মিনতি করে বলতে পারি, হয়তো আল্লাহ মাফ করে দিব। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, এই দুনিয়াটা হইল তোমার জন্য খেতি স্বরূপ, দুনিয়াটার মধ্যে ফসল লাগাও, ফসল লাগাইলে গাছ রোপণ করো, ওইখানে আইসা জান্নাতে আইসা ফল বক্ষণ করতে পারবা। এই জন্য মুসলমান, সময় কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। আমরা মনে করতেছি জবান দিয়ে যা বাইর হইতেছে বাতাসে উড়ে যাইতেছে, আসলে উড়ে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা জবান দিয়ে যা বাইর করে ফেরেশতারা সব লিখতেছে। কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন, মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায়, সব কিছু লিখে রাখে আমলনামায়। যা কিছু জবান দিয়ে বাইর হয় এগুলো বৃথা যায় না, সব কিছু আমলনামায় লেখা হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যখন যেখানে যা করি সব কিছু ফেরেশতারা লেখা রাখতেছে। মনে করেন না ছাড় দেওয়া হবে, আল্লাহ বলেন, বান্দা ছাড় দে, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না, আমি আল্লাহ ধরব তখন যখন তুমি আমার কাছে আসবা। এই জন্য একটা জগতের নাম হলো ইহজগৎ, আরেকটা জগতের নাম হলো পরজগৎ। ইহজগতের হায়াত একেবারেই অল্প, পরজগতের হায়াত হলো অনেক লম্বা। ওই হায়াতকে বুঝাইতে গিয়ে রসুল সাহাবীদের সামনে বলেন, সাহাবীরা, সাগরের মাঝখানে যদি আঙ্গুল ঢুকাইয়া দিয়ে আবার উঠানো হয়, আঙ্গুলের অগ্রভাগে, আঙ্গুলের মাথায় যতটুকুন পানি লাগে, এইটা হলো দুনিয়ার হায়াত। আর সাগরের ভেতরে যত পানি আছে ওইটা হলো পরকালের হায়াত। তাহলে দুনিয়ার হায়াতের শেষ আছে, সমাপ্তি আছে, পরকালের হায়াতের কোনো সমাপ্তি নাই। এইখান থেকে উইটা বাড়ির যাইবার পারম, এই গ্যারান্টি আপনার আমার কাছে নাই। নবীজি দেখায় গেছেন সাহাবীদেরকে, রসুল জিহাদের ময়দান থেকে এসে সাগরের পারে তাবু গাইরা আরাম করতেছেন। কিছুক্ষণ পরে রসুল বললেন, হে সাহাবী, তুমি একটু পানি নিয়ে আসো, অজুর পানি নিয়ে আসো, আমি একটু টয়লেটে যাইতেছি। তো রসুল টয়লেটে গেলেন। রসুলের আরবি টয়লেট থেকে বের হইয়া সামনে মাটির টাকা পাইয়া তায়াম্মুম করলেন, পাক পবিত্র হয়ে গেলেন। একটু সামনে অগ্রসর হইয়া সাহাবীর কাছ থেকে পানি নিয়ে আবার অজু করলেন। সাহাবী চিন্তা করতেছে, রসুল কয়েকটা কদম সামনে আসলে পানির বদনা আছে, লোটা আছে, অজু করবার পারেন, কিন্তু আপনি টয়লেট থেকে বের হইয়া ওই মাটি হাতে নিয়ে তায়াম্মুম করলেন, কারণটা কি? রসুল ডাক দিয়ে বলে, সাহাবী, তোমার পর্যন্ত যেতে পারবো, অজুর পানি পর্যন্ত যেতে পারবো, এই গ্যারান্টি আমার কাছে নাই, এই গ্যারান্টিটা আমার কাছে নাই। অথচ রসুল দুজাহানের বাদশা, আল্লাহর সঙ্গে যার কথোপকথন, যিনাকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ পাক কাছাকাছি নিয়ে গেলেন, ওই রসুল বলেন আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আর আমরা কি বলতে পারবো আমাদের হায়াতের গ্যারান্টি আছে? স্যান্ডেল কিনলে 1 বছরের গ্যারান্টি দেয়,
হ্যাঁ, একটা ফ্রিজ কিনলেও 10 বছরের গ্যারান্টি, মোবাইল কিনলেও 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেয়। অথচ আমরা দামি মানুষ, 4টা জিনিসের কসম খাই আল্লাহ বলেন, ও তিনি ও জাইতুন ও তুরি সিনিন ও হাজাল বালাদিল আমিন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে, এমন সুন্দর করে আল্লাহ আর দুনিয়ার কাউকে বানায় নাই, মানুষকে যে সুন্দর করে বানাইছে। এই জন্য মানুষের কাজ হইল 24টা ঘন্টা যতক্ষণ আমি সজাগ থাকি জিক্র ফিক্রে থাকা, আল্লাহর গুণগান লইয়া জিহ্বাটারে তাজা রাখা। তার কারণ নুন খাইব যার, গুণ গাইব তার, মালিক যিনি প্রশংসা হবে তার। এই জন্য পায়ে হাত দিয়ে বলে যাই, বাবা এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। কবরে ঢুকার আগে আগে তওবা করেন, কবরে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে গুনাহ মাপ চান, তাহলে দেখবেন আপনার আমার গুনাহ মাপ হয়ে গেলে সহজ হয়ে যাবে। কিন্তু আমরা মনে করতেছি আজকা না কালকা, কালকা না পরশু তওবা করুম নে। আমাদের তওবা হচ্ছে ওই সাপ আর ব্যাঙের দোস্তির মতো। সাপে আর ব্যাঙে দোস্তি, একজন উপরে আর একজন পানির মধ্যে। কিন্তু ব্যাঙ মাঝে মাঝেই সাপকে নসিহত করে, ওয়াজ করে, বয়ান করে, বলে এই সাপ তুই সোজা হয়ে চলবি, আঁকা বাঁকা হয়ে চলবি না। তো সাপ কি বলে ব্যাঙেরে, এই তোর থেকে জিগায় চলুম, কেমনে চলবো আমারটা আমি ভালো জানি, আমি সোজা হমু না বেঁকা হয়ে চলবো আমারটা আমি ভালো জানি, তোর বলতে হবে না, তোর ওয়াজ করতে হবে না, আমার যেমনি মনে হচ্ছে এমনি চলবো। তো অনেক দিন নসিহত করার পরও সাপের নসিহত নেয় না, ওয়াজ গ্রহণ করে না। তো হঠাৎ করে একদিন এই ব্যাঙটা পানির থেকে উইঠা যখন কিনারায় উঠছে, টানে উঠছে, উঠটা দেয় সাপ সোজা হয়ে শুয়ে রয়েছে, সোজা। তো ব্যাঙটা সাপের কাছাকাছি এসে কয়, ভাই সোজা হয়ে শুয়ে রইল, মনে হয় আমার ওয়াজ কাম লাগছে। আসলে ব্যাঙে ওই সাপের কিনারা দিয়া লেজটার মধ্যে কামড় দিয়ে যখন লড়া দিছে, লড়াচড়া নাই, কি নাই, লড়াচড়া নাই। তখন ব্যাঙ ডাক দিয়ে সোজা হইলে তো হইলি, মরার পরে হইলি আর কি, মরার আগে আর হইলি না। তা আমরা মনে করি পিটানি পিটানি যা আছে কবরে গিয়া না, এর আগে তো আর পিটাইব না, আগের পিটাইব কাটায় আমার 10টা 9টা ভাই আছে, পিটাইব কাটায় আমার বাবা চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, এলাকার প্রভাবশালী, আবার পিটাইব কাটায়, ধর্ম কাটায়, যেমনি মন চায় এমনি চলো। ভাই গো, তোমার মন চাইলে তুমি চলতে পারবা, তোমার কেউ বাধা দিবে না। কিন্তু একটা জায়গার মধ্যে বাধা আছে, ওই জায়গার নাম হলো কবর। ঠিক কিনা জোরে কখন? ওই জায়গার নাম কি? ওই জায়গাটার নাম হলো কবর। এই জন্য আমাদের প্রধান মেহমান কিন্তু আছে, আপনারা উঠা বসা করেন না, হুজুরে আসতেছে, হুজুর আসার পরে ইনশাল্লাহ আবার আপনারা ফিনিশিং বয়ান শুনবেন। এজন্য আমি যেই কথাগুলো বলতেছিলাম যে আমার জীবনকে সফল করে কবরে যাওয়া লাগবে। আমার আল্লাহ এমনি পাঠায় নাই, গরু ছাগল যেমন চায় তাই খাইয়ে ফেলায়, কুত্তা বিড়ালে যেমন চায় তাই খাইয়ে ফেলায়। কিন্তু আমি আশরাফুল মাখলুকাত, আমার যেমনি মনে চায় আমি এমনি চলতে পারবো না। আমাকে চলার জন্য আল্লাহ পাক রাস্তা দিয়েছে, আমাকে 30 পারা কোরআন দিয়েছে, আমাকে বলেছে ওই কোরআনকে ফলো করে চলো, আর আমার নবীর আদর্শকে ফলো করে চলো। এই দুইটা রাস্তার দিকে চলো, দেখবা তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, তোমার পরকালের জীবনটা সফল হয়ে যাবে। আর যদি মনে যা চাই তাই করো, তাহলে এখন তোমারে কিছুই বলবো না, এখন তোমারে ধরবো না, কিন্তু একটা ধরার জায়গা আছে, ওইখানে তোমারে কেউ ছাড়বে না। এই জন্য রসুল বলেন ওই দিন আফসোস করতে করতে, কানতে কানতে মানুষ চোখের পানিগুলো ছেড়ে দিবে, এক পর্যায়ে গিয়া চোখের পানি শেষ হয়ে যাবে, রক্তগুলো বের হবে, রক্ত বের হওয়ার পরও রক্ত শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। কিন্তু ওই দিন আল্লাহ আপনারা আমার দিকে তাকাইও চাইবে না। আচ্ছা ভালো করে বলেন তো, হুজুরে আসার আগে আর 2-1টা কথা বলি। যখন দেখবেন আপনার আমার বিবি, আপনার আমার মা যখন কোনো কাজ করতে যায় ঘরের মধ্যে, মনে করেন চাউলের বস্তা ঘরে একটা আনছেন, আইনা বলছেন বিবি এগুলো ঢাইলা কুলা দিয়া ঝাইরা ড্রামের ভিতরে ঢুকাও। তা ড্রামের ভিতরে ঢুকাইতে গেলে দেখবেন ছোটো ছোটো বাচ্চারা মার কাজে খুব ডিস্টার্ব করেনি, চাউল লয়ে খাবলা দিয়ে একটা বাইরে ফেলায়, কিছু ঘরের ভিতরে ফেলায়। তখন মা মাঝে মাঝে ধমক দেয়, খালি কাজে ডিস্টার্ব করস। তো 1বার 2বার ধমক দেওয়ার পরও যখন বাচ্চায় শোনে না, তখন মা রাগ কইরা থাপড় একটা লাগাই দিছে। থাপড় একটা দিন যখন দিছে, ওই কোনায় বইয়া বইয়া এই যে কান্দতেছে, 1টা ঘন্টা হয়ে গেছে, মা ওর দিকে তাকাই দেখে না, মাকে ভালো করে কাইন্দালো, আমি কাজ শেষ করে লই, আমি কাজটা শেষ করে লই। এই কি করছে এবার বুদ্ধিমান, 1টা ঘন্টা কাইন্দা যখন দেখছে মা এর দিকে তাকাই না, তখন সোড্ডা পাল্টাই দিয়ে কয়, আম্মা গো, আম্মা তোমার ছাড়া আমার কেউ নাই, আম্মা তুমি আমারে কোলে নেও, সুমা দেও, মা খাওয়ন দেও। যখন এগুলোকে ডাক দিছে, মার কলিজে গেছে গা ঠান্ডা হইয়া, মায়ের সব কাজ কাম ফালাইয়া দিয়া হ্যাঁ টান দেয় না, কোলো লইছে, গালা সুমা দিয়া কয়, আর একাম করবি,
আর করবি নি কয় না আম্মার করতাম না, মার মন গলে গেছে গা। কিন্তু একটা সময় আইব আমরা বাইসাব যারা আমরা এনো আসি গুণা লইয়া কবরে গেলে তওবাবিহীন গেলে গুণা মাফ না হইলে এই আল্লাহ পাক বলবে এবার তার ধর ধর দুইরা যখন জাহান্নামে ফালাইব, হ্যাঁ যে কত হাজার বছর এখানে কানব আল্লাহর দিকে চাইতই না। সর্বশেষ যখন আগুনে জ্বললে পুরে সারকার হইয়া গুণা শেষ হইব তখন হ্যাঁ ওই আগুন থেকে উতলে উপরের দিকে উঠটা মুখটা বাড়াই দিয়ে কইব ইয়া হান্নান ইয়া মান্নান। দুইটা নাম আল্লাহর, এটা কাবাগরের গিলাফর লেখা আছে, সুবহানাল্লাহ জোরে কর। ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কইব কি রে জিব্রাইল হেরা ডাকের লেগা জিগা তো গিয়া। জিব্রাইলকে কইবে এই নাগজ কেল লেগা, কয় জাহান্নামের আগুন আর সহ্য হইতেছে না, এই জন্য আমরা আল্লাহরে ডাকি। কয় কি চাস? কয় উঠবার চাই, আর আগুনে পড়তে চাই না। আল্লাহ কয় রমজান মাসে দিনের বেলা ডালের বড়া খাবেনি, আঞ্জা দিয়া গাঞ্জা খাবেনি, ফাঁকে ফাঁকে ইয়াব্বা খাবেনি। আল্লাহ আর খাইতাম না, আল্লাহকে খাওয়ার টাইম নাই। যাবি কেমনে? যাওয়ার তো সুযোগ নাই, গেলে না খাবি। এখন আল্লাহ বলবো এই আমার একটা ঘোষণা ছিল, সর্বশেষ যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাইর করব, যদি এটা আমার নবীর উম্মত হয়ে থাকে, সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, আমার ওয়াদা ছিল 10টা দুনিয়ার সমান তার একটা জান্নাতের মালিক বানাই দেব। আর একটু জোরে কর। এই হাদিস শরীফের মধ্যে আসছে সর্বশেষ যে লোকটা জাহান্নাম থেকে বাইরিব, বাড়িয়ে কেব আল্লাহ জান্নাত জায়গা টাকা আসেনি, সব মনে গেছে গা, কই গিয়ে দেখ। কয় আল্লাহ জান্নাতে কোনো জায়গা টাকা তো দেখি না, শেষ হয়ে গেছে গা। আল্লাহ কয় তোরটা ঠিকই আছে, তোরটা এখনও যায় নাই। বান্দা গিয়ে দেখবো জান্নাতের ভিতরে এত সুন্দর গাড়টি লইতে লইতে বইরা লাইছে। আল্লাহ আর বাকি নাই। এখন বলবো আল্লাহ কি লইলাম, কি রাখলাম, কি আর বাকি আছে? তখন আল্লাহ কইব বান্দা কি লইছস, কি বাকি আছে? তুই তো আর বড় আলেম হস নাই, তুই তার বোখারি শরীফ পড়স নাই, বড় বড় কিতাবা পড়স নাই, তোর গ্রামের কোনো হুজুর রে তুই চিনস এমন হুজুর আছে? কয় আল্লাহ আছে। আল্লাহ মাহমুদ সাহেব হুজুর আছে, নুরুল্লাহ হুজুর আছে, ওনার আব্বাই আছে, আর আশেপাশে বড় বড় হুজুর যারা সবার চিনি না, আব্দুল আজিজ ভাই আছে, এলাকার যারা আছে, একজনের নাম কইব যে আল্লাহ ওনার লাগে বই আছে, আটা খাইছিলাম, ওনারা একটু চিনি। কয় তাইলে এই কাগজটা লইয়া ওনার কাছেই যা। ওনার কাছে যাওয়ার পরে দিয়া ভাই হুজুর এক লগে বই না, চা খাইছি, চলাফেরা করছি, দেন তোমার সোতাটার মধ্যে কি লইছে আর কি বাহি আছে, ছায়া দেখবো। হ্যাঁ যা মনছে তাই লইছে, গরুর গোস্ত বাদ দেন নাই, ও লইতে লইতে বেহুশ হয়ে গেছে গা। কয় আর কি বাকি আছে হুজুর? কয় মিয়া তুমি জান্নাতে যার লেগে আইছো হ্যাঁ তো লাও নাই। সুবহানাল্লাহ কোন তুমি জান্নাতে যার জন্য আসছো, সবচেয়ে বেশি বান্দা যেটা পাইয়া খুশিব সেটা আল্লাহ পাকের দেখা। সুবহানাল্লাহ জোরে বলে। তখন 1 নম্বরে আল্লাহরে তুমি লও নাই। আল্লাহরে লই নাই? কয় না। কয় এই 1 নম্বরটা বাকি আছে, আল্লাহরে পাইলে তুমি সব পাইয়া যাইবা, আল্লাহরে না পাইলে তোমার এই জান্নাতের নিয়ামত দিয়ে কী হইব? আল্লাহরে পাইলে বান্দা সব নিয়ামতের কথা বলে যাইব গা। এই জন্য আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতো জান্নাত দো জোকসে ইয়া রব ক্যা করু আরজু হয় মাই তুঝে দেখা করু। আল্লাহ জান্নাত জাহান্নাম দরকার নাই, যদি আমার জাহান্নামও ফালাও আর তুমি ওইখানে থাকলে আমার লেগে আমার জাহান্নামই বালা। সুবহানাল্লাহ জোরে বলে। তুমি যেখানে আসো আমার এনেই রাখো, তুমি যেখানে আসো আমার এনেই রাখো। আল্লাহ তুমি তোমার কাছে আমার রাখো। এই জন্য তো এই যে আসিয়া দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ স্বামী হারাইছি, সম্মান হারাইছি, টাকা পয়সা হারাইছি, ঘর বাড়ি হারাইছি, জামা কাপড় লয়ে গেছে গা, আল্লাহ রাজমহলটা লয়ে গেছে গা, তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ, জান্নাতে তোমার কাছে আমি একটা ঘর চাই আল্লাহ। এই জন্য বলছে যারা মোমেন, যারা নেককা, যারা আল্লাহরে খুশি করছে, যখন মরার টাইম হইব, এটা আমনের বেলা আমার বেলা সবার বেলা হইব, যখন টাইম হইব তখন ফেরেশতারা দূরের থেকে যখন এক ঝলক এক ঝাঁক ফেরেশতা আসবো, তখন বান্দা তাকায় দেখবে একটা নূর, বড় মধুময়, বড় মহব্বতের নূর আসতেছে। যত কাছে আসে ততই ভালো লাগে। তখন ফেরেশতারা এ বলবো এই বের হয়ে আসো, ও খরুজি বের হয়ে আসো। 60 বছর 70 বছর হায়াতের জীবনে এই রুহুর লগে বডির লগে একটা সম্পর্ক হয়ে গেছে গা। রুহু বার হইতে চায় না, বার হইতে চাইব না।
তখন এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে বলবো, আল্লাহ রুহ তো বাইর হয় না, বহু চেষ্টা করছি। আল্লাহকে হেরা যেটা দিমু এটা সামনে না তুলে দর। আল্লাহ কি দিবা? কয় জান্নাত দিমু। জোরে কন, ও আবু শিরু বিল জান্নাহ। এই জান্নাত যখন বান্দার সামনে তুলিয়া ধরবো, ধরার পরে ভাই সাহেব সব ভুলে দেবো গা। তখন আস্তে কইরা আল্লাহ বলবেন, এই নফসে মুতমাইন্না, সফল নফস, সুন্দর নফস, মুতমাইন্না নফস, বের হয়ে আসো। বের হইতে দেরি হবে, আমার জান্নাতে ঢুকতে দেরি হবে না। আর একটু জোরে বলেন, এদের জীবন হবে সফল। ওই সফল মানুষগুলো আল্লাহ পাকের জান্নাতে যাবে।